তোর সাথে একটা কথা ছিল। কয়ে ফেললা বন্ধু? মানে কীভাবে বলবো আসলে বুঝতেছি না। তোর ক্ষতি হবে না, আমি সব ব্যবস্থা করে রাখিছি। মানে মানে হইলো এই নে তোর বাবার জমির দলিল। আমি জমির দলিল নিয়ে কথা বলবো, এটা তুই তুই জানলি কিভাবে? আরে পাগল, তুই আমার বন্ধু না? তোর মনের কথা সব আমার জানা আছে না? আমার কি আর জানা লাগবে না? বলিস কি? শোন, তোর বাবা যখন শহরের দিকে যায় তখন আমার আব্বারে বিশ্বাস করে এই জমির দলিলখানা রেখে গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে এই জমির দলিলখানা আমি আগলে রাখিছি। তোর বাবা এটাও কয়ে গেছিল এই জমিটা যেন আমরা চাষবাস করে খাই। বিশ্বাস কর, এই জমিটা দিয়ে আমি আমার পরিবার চালাইছি, চাষবাস করে খাইছি। এই জমিটা মেলা উপকার করেছে। হ ভাইজান, আপনাকে এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তুই তোর বাবার জমি বেচে ঢাকায় বড় ফ্ল্যাট কিনবি, তাই আমি নিজেই সব ব্যবস্থা করে রাখিছি। ব্যবস্থা? চাচা, চাচা আপনি বাড়িতে এলেন কেন? আমি তো আপনার কাছে আসতেছিলাম। বন্ধু, কাকারে আমি আসতে কইছি। আমি লিটনার কাকার মুখে শুনলাম তোর বাবার জমিটা তোর বেচা দরকার, তারপরে আমি নিজের থেকে ব্যবস্থাটা নিছি। বন্ধু, আমি যদি জমিটা বিক্রি করে দেই, তোর পরিবার নিয়ে থাকতে সমস্যা হবে না? আরে সমস্যা হবে কি জন্য? তুই আসিস না? হ্যাঁ, তুই আমার বন্ধু না? সেটাই তো, কোনো সমস্যা হবে না রে। শোন বন্ধু, আমি এই বাড়িটাও বিক্রি করে দিয়েছি। তোর যেহেতু টাকা দরকার, তুই যাওয়ার সময় এই বাড়ির টাকাটা তোরে বুঝাই দিবান। ভাইয়া, আপনার সব জায়গা সম্পত্তি বিক্রি করে আমাদেরকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন? হ ভাবি, শুনেছি বন্ধুর ঢাকা শহরে মেলা বড় ফ্ল্যাট কিনতে হবে, তার জন্য নাকি তার লোনও নিতে হবে। তা আমি বন্ধু আসি না, আমি থাকতে লোন নিতে হবে কেন? আমার বন্ধুর বাড়ির টাকা আসানে দিয়ে দিবানি। এই পাগলা, তুই এরকম কেন আমার বলতো? তুই কি কখনো নিজের ভালো মন্দটা ভাববি না? হ্যাঁ, এই বাড়িটাই তো তোর শেষ সম্বল। এই বাড়িটা দিয়ে তো তুই বেঁচে আছিস। এখন যদি বাড়িটা বিক্রি করে দিই, তুই তোর পরিবার নিয়ে থাকবি কিভাবে? আমাদের থাকা নিয়ে তোদের ভাবতে হবে না বন্ধু। আমরা পুষ্কুনি পারে একটা টং দোকান উঠায় থেকে যাবানি, তাই না শিউলি? হ হ ভাইজান, টং ঘরে থাকলেও আমাকে সুখের কোনো কমতি হবে না রে। গ্রামের মানুষ তো, তিন বেলা খাতি পারি আর না পারি, সুখের কোনো কমতি নাই। সাদিয়া কি বলতেছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। না বন্ধু, তোরা শহরে থাকিস, তোদের টাকা দিয়ে সুখ কিনতে হয়। তোদের টাকার জন্য প্রত্যেক সম্পত্তি বেঁচে দিতে হয়। তোদের 5 স্টার হোটেলে যেতে হয়, টাকা দিয়ে খাবার খেতে হয়, রিসোর্টে ঘুরতে যেতে হয়। তোদেরও সুখের জন্য মেলা কষ্ট করতে হয়। তাই ভাবলাম আমার বাড়িটাতে আমি কি করবানে, আমার বন্ধু সুখ খুঁজে পাক, তাই বেঁচে দিচ্ছি। তুই মানুষ না, তুই ফেরেশতা দোস্ত। তুই আসলে ঠিকই বলছিলি। আমরা শহরের মানুষ সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা মনুষ্যত্ববোধই হারাই ফেলছি। না হলে কি আমরা বাবার রেখে যাওয়া শেষ সম্বলটা বেচতে আসতাম বল? না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। মানে মানে হচ্ছে, ফ্ল্যাট বাড়ি যদি কিনতেই হয়, আমি নিজের ইনকাম দিয়ে কিনবো। ফ্ল্যাট বাড়ি কেনার জন্য আমি আমার বাবার অস্তিত্ব বিসর্জন করতে পারবো না। সত্যি সামাদ, আমি 13 বছর ধরে চেয়ারম্যান পেশায় আছি, কিন্তু তোমার মতো এত বড় মনে মানুষ আমি কখনোই দেখিনি। সবসময় আমি বিচার সালিশ নিয়ে আছি। এ ওরে ঠকাইতেছে, সে তারে ঠকাচ্ছে, অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তুমি তুমি তোমার বন্ধুর জন্য সবকিছু দিয়ে দিলে। আসলে গ্রাম বলো আর শহর বলো, সব জায়গায় কিন্তু ভেজাল আছে। শুদ্ধ হলো মানুষের মন,
যেটা তোমার মধ্যে আছে। আসলে সত্যি তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমি এমন একটা গ্রামের চেয়ারম্যান যে গ্রামে তোমার মতো একজন বন্ধু আছে, বিশাল মনের মানুষ আছে। কাকা, অত শুধু আমার বন্ধু না, ও আমার ভাই, আমার কলিজার টুকরা। আয় বন্ধু, তুই বুকে আয়।